নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করে 12 বছর পর বৃষ রাশিতে, কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষ রাশিতে প্রবেশ করছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চম হাউসে বসে আছে এবং তার সাথে ভাগ্যস্থান, মানে সার্বিকভাবে মানুষের যে জায়গাটা ডেভেলপ করার জায়গা, সেই ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং আয় উন্নতির জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের শরীর স্বাস্থ্য, দেহ, মনের উপরে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে। মে মাসের 1 তারিখ থেকে 2025-এর মে মাসের 14 তারিখ পর্যন্ত বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয় ঘর এবং সেখানে অবস্থান করবে। 3টে নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, রবি, চন্দ্র, মঙ্গল, এই 3টি নক্ষত্রের অধিপতি প্ল্যানেট এবং এই যে 3টি প্ল্যানেট বৃহস্পতির মিত্র প্ল্যানেট, সেই জায়গা থেকে এই সামনের মে মাসে 1 তারিখ থেকে 2025-এর মে মাসের 14 তারিখ পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশির জন্য কি কি শুভ ফল নিয়ে আসছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখন অব্দি আমার যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে নমস্কার। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমরা বিস্তৃত আলোচনা করব। বৃহস্পতি স্বয়ং বসে আছে আপনার ফিফথ হাউস থেকে আসে হায়ার স্টাডি, হায়ার এডুকেশন। ফিফথ হাউস থেকে বসে আছে আপনাদের প্রেম। ফিফথ হাউস থেকে আমরা ক্যালকুলেট করি কি আপনাদের হচ্ছে প্রতিভা। ফিফথ হাউস থেকে এই জিনিসগুলো কিন্তু আমরা এবং সন্তান, এই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করি ফিফথ হাউস থেকে। সেই জায়গায় বৃহস্পতি বসে আছে, তাহলে বুঝতেই পারছেন এই যে জায়গাগুলো আপনার শুভত্ব বৃদ্ধি পাবে। যে সমস্ত ছেলেমেয়েরা নতুন বিয়ে করেছেন এবং সন্তানের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু মে মাসের 1 তারিখের পর থেকে 2025-এর মে মাসের 14 তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ সময় সন্তানের জন্য। আপনার সন্তানের জন্য, নতুন ইস্যুর জন্য আপনারা চিন্তা করতে পারেন। অবশ্যই দশা বা উভয় রাশি জন্মকুণ্ডলী একবার ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন। দেখিয়ে নিয়ে কিন্তু আপনাদের ট্রানজিট পারমিট করছে, সেই জায়গা থেকে আপনাদের সন্তান কিন্তু সুসন্তান আসার সম্ভাবনা প্রবল। এই জায়গাটা আপনারা মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, গান বাজনা, নাচ, অভিনয়, আপনার আঁকা, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময়। যাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও, প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগ সুবিধা পাচ্ছিলেন না, আপনারা কিন্তু এইবারে মে মাসের 1 তারিখ থেকে আপনারা 2025-এর মে মাসের 14 তারিখ, এই যে সময়টা, এর মধ্যে কিন্তু আপনারা এই সুযোগ পেতে চলেছেন। কারণ আপনাদের জন্য যথেষ্ট ভালো। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, যারা ইন্টেরিয়ার ডেকোরেশনে কাজ করেন, তাদের জন্য যথেষ্ট ভালো। গান, নাচ, অভিনয়ের সাথে যারা যুক্ত আছেন, তারা নতুন নতুন অভিনয়, মানে সিরিয়াল টিরিয়ালে তারা চান্স পাবেন। এই ধরনের কিন্তু খুব ভালো একটা সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে। এবং যারা উচ্চশিক্ষায় বিভিন্ন রকমভাবে সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় কিন্তু যথেষ্ট ভালো একটা সময়, আপনারা হায়ার স্টাডির দিকে এগোতে পারেন। বা যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, চিন্তা করছেন আবার শুরু করবেন নতুনভাবে, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তারা কিন্তু অবশ্যই, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই আপনারা নতুনভাবে শুরু করতে পারেন। আপনাদের জন্য খুব ভালো একটা সময়, অসুবিধা কিছু নেই। আপনাদের জন্য বৃহস্পতি পঞ্চম হাউসে বসে আছে, খুব ভালো একটা সময়। এরপরে বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে কোথায়? ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। এই যে ভাগ্যস্থান, একটা মানুষের জন্ম থেকে আপ টু মৃত্যু, তার এডুকেশন, তার কর্মস্থান, তার ম্যারেজ লাইফ, তার সন্তান, তার চাকরি ক্ষেত্রের প্রমোশন, প্রত্যেকটা কিন্তু জিনিস থাকে যেগুলো এক একটা স্টেজে মানুষের লাইফের পার্ট থাকে। তো এই যে লাইফের পার্ট, এই ভাগ্যস্থান যদি কারো খুব স্ট্রং হয়, তাহলে এই যে লাইফের পার্টগুলো আছে, সেই পার্টগুলো কিন্তু এই ভাগ্যপতির শুভত্ব পড়ে। সেই জায়গায় বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে, ভাগ্যস্থানে বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে। তাহলে এতদিন ধরে যে সমস্ত অবস্ট্যাকেল, যে সমস্ত বাধাগুলো আপনাদের ছিল, সেই বাধাগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে। কর্মক্ষেত্রে আপনাদের শুভত্ব আনবে, ম্যারেজের জায়গায় কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনাদের কিন্তু কিছু হলেও আপনারা শুভত্ব পাবেন। তো এই নবম ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টির জন্য এরপরে বৃহস্পতি আপনাদের কোথায় দৃষ্টি দিচ্ছে? আয় উন্নতির জায়গায়। যাদের বিভিন্ন কারণবশত আয় উন্নতির জায়গায় কিছু অবস্ট্যাকেল, কিছু বাধা আসছিল, সেই একাদশে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, মানে আয় উন্নতির জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। এই যে আয় উন্নতির জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনাদের আয়ের জায়গাটা কিন্তু বৃহস্পতি আস্তে আস্তে স্ট্রং করবে। বৃহস্পতি আস্তে আস্তে স্ট্রং করবে এবং মান সম্মান বৃহস্পতি আপনাদের বৃদ্ধি করবে। আপনাদের যে বড় ভাই আছে, তার সাথে যে মতানৈক্য ছিল, সেই মতানৈক্যগুলো আপনাদের কাটতে থাকবে এবং বড় ভাইয়ের থেকে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন। বড় ভাইয়ের থেকে আপনারা সাপোর্ট পাবেন। এই যে জায়গাগুলো এবং যা কিছু বিবাদ ছিল, সেই বিবাদগুলো কিন্তু এবারে আপনাদের মিটে যাবে। তো এটা একটা খুব ভালো একটা দিক আপনাদের। এরপরে বৃহস্পতি আপনাদের শরীরের ওপরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। শরীরের ওপরে যখনই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আপনাদের এতদিন যে সমস্ত মকর রাশির মানুষরা রোগ টোগে কষ্ট পাচ্ছিলেন, শরীর নিয়ে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের
বৃহস্পতি শারীরিক দিক থেকে কিছুটা হলেও আপনাদের রিলিফ দেবে, কিছুটা হলেও আপনাদের রোগ ভোগের পরিমাণ কমাবে এবং মেডিকেলি সঠিক ট্রিটমেন্ট করাবে। এটা আপনাদের যথেষ্ট ভালোভাবে বৃহস্পতি সাপোর্ট করবে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং অবশ্যই আপনাদের 5th হাউসে বৃহস্পতি বসে আছে, সার্বিকভাবে বৃহস্পতি আপনাদের টোটাল ডেভেলপ দেবে সামনের এক বছর, মানে মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 2025 মে মাসের 14 তারিখ পর্যন্ত বৃহস্পতি থাকবে এবং 3টে শুভ নক্ষত্রে বৃহস্পতি থাকবে। এটা আপনাদের জন্য খুব ভালো একটা সময়। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।